এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ লেসনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালে হতেই একদম কোমরে বেঁধে দেখো কাজ বাজে লেগে পড়েছি। তো চলো, এই যে সকালবেলা কাজ বাজ শুরু করেছি, এবার ব্যাস সারাদিন প্রায় চলবে কাজ। এটা কাজ ওটা কাজ, এটা শেষ হচ্ছে তো ওটা শুরু হচ্ছে, এইভাবে সারাটা দিন ঠিক কীভাবে কাজ করতে করতে কেটে যায় এক এক সময় তো টেরই পাই না। মনে হয় কখন শুরু হলো আর কখনই বা দিনটা শেষ হলো, কিছুই বুঝতে পারি না। কিন্তু কাজ বাজ করতে করতে ঠিক কেটে যাচ্ছে দিনগুলো। আর আমাদের হাউস ওয়াইফদের তো এই কাজ, সকালবেলা উঠে সংসারের কাজে লাগো, আবার সে ঘুমোতে যাওয়ার আগে সংসারের কাজ দিয়েই শেষ করো। সমস্তটা ঘিরেই যেন জীবন চলছে, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত যেন এই সংসারের কাজকর্ম গুছিয়ে রাখা, পরিপাটি করে রাখা, কে কী খাবে না খাবে, কীভাবে কোন রান্নাটা করতে হবে, কে কোন রান্নাটা পছন্দ করে, সমস্তটার ওপর নির্ভর করেই দিন কেটে যাচ্ছে। তো আমারও তার ব্যতিক্রম না, সেইভাবে আমারও দিনগুলো কাটছে। আর এদিকে দেখো কিছুটা কাজ গুছিয়ে নিয়ে এখন একটু লাল চা করে নিয়ে একটু এনার্জি সঞ্চয় করে নিচ্ছি। আসলে কয়েকদিন ধরে শরীরে একদমই এনার্জি কিছুই পাচ্ছি না, কাজ বাজগুলোও যেন মনের জোরে করছি, শরীর একদমই জোরই পাচ্ছে না কোনো কিছুর। কেন যে এরকম হচ্ছে কিছুই বুঝতে পারছি না, সমস্তটাই যেন একদম মনের জোরে করতে হচ্ছে, শরীর কিছুতেই দিচ্ছে না আর কি। যাই হোক, হয়তো কোনো কারণে হচ্ছে, আবার হয়তো ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে, সেসব কোনো ব্যাপার না, সেসব নিয়ে তো আর চিন্তা ভাবনা করলে হবে না। আমার যা করণীয় সেগুলো আমাকে করতেই হবে, সে শরীর ভালো থাকুক আর খারাপই থাকুক। আমার বলে না, যে কোনো গৃহবধূদের তাই। শরীর কী অবস্থায় রয়েছে সেটা বড় কথা না, কিন্তু তোমাকে সকালে উঠে যা কাজ করতে হয় আর দিনের শেষে যে কাজটি শেষ করতে হয় সেটা পুরোপুরি একদম রুটিন মেপে করে যেতেই হবে। তো আমারও সেই রকমই হচ্ছে। তো ঘরগুলো তো গুছিয়ে নিচ্ছি, বোজোকে ঘুম থেকে ডেকে তুললাম, আর কয়েকদিনের বাকি আছে স্কুল খুলতে। তো এই কয়েকদিন একটু রেস্ট ভালো করে নিই, একটু দেরি করে ঘুম থেকে উঠুক, এরপর তো আবার সেই মর্নিংয়ে স্কুল, সকাল সকাল স্কুল শুরু হবে, ঘুম থেকে উঠতে হবে, আবার সে এক রুটিনে ওকেও ফিরে আসতে হবে। তো এই কয়েকদিন একটু দেরি করে ঘুম থেকে উঠুক আর কি। আর আজকে তো শুক্রবার হয়েই গেল, পরশু দিন রবিবার দিন স্কুলে বই দেবে। তো মোটামুটি পড়াশোনা একটু একটু করে চালু করতেও হবে, বেশ কিছুদিন রেস্ট নেওয়া হয়েছে। আসলে এই কয়েকদিন আর সেইভাবে পড়াশোনা করায়নি, শুধু একটু টেবিলগুলো মুখস্থ করেছে, নয়তো ভুলে যাবে, যেহেতু ছোটো টেবিলগুলো ভুলে যাওয়ার ব্যাপার থাকবে, তাই জন্য বললাম টেবিলগুলো একটু মুখস্থ করতে। আর সেইভাবে কিছু পড়েনি। আর তো ও তো বাইরে কোথাও টিউশন পড়ে না, যতটা আমার কাছেই সবটা আমার কাছেই পড়াশোনা করে। তো সেইভাবে আমিও আর নিয়ে বসিনি, কারণ ভাবছি যে থাক, এতদিন তো পড়াশোনার অনেকটা চাপ নিয়েছে, বলতে গেলে অনেকক্ষণই পড়তে বসতে হয়েছে, অনেকটাই ওকেও যেমন চাপ নিতে হয়েছে আমাকেও চাপ নিতে হয়েছে। একটু ও ফ্রি থাকুক, কয়েকদিন একটু রেস্ট নিক, একটু ফ্রিলিভাবে মাইন্ডটা কাজ করুক, আমারও তেমনি হোক। তারপরে তো আবার স্কুল খুললে বই দিয়ে দিলে ব্যাস, আবার সেই আবার সেই পড়াশোনার চাপ, সমস্ত কিছু আবার ঘিরে ধরবে আর কি। তাই জন্য ভাবছি কয়েকদিনের ছুটি আছে, থাক, একটু ছুটি কাটাতে দিনগুলো কাটাক আর কি। এখন এই যে ডাবটা নিয়েছি, ডাবটা কেটে জলটা দেবো, বোজোকে দেবো। আসলে আগের দিন দুটো ডাব নিয়ে এসেছিলো, আগের দিন একটা দিয়েছি, আর মনোজ এসে বলেছিল যে একটা তুমি খেও আর একটা ছেলেটাকে দিও। তো খেতে গিয়েও আবার রেখে দিয়েছি, না থাক, আজকে ছেলেটাকে একটা দিই, আবার রেখে দেবো, কালকে আর একটা দেবো, এই আর কি। আমাদের ঘরের বউদের এইসবই চিন্তাভাবনা, যে নিজে খাবো, থাক, ওটা বরং আর কাউকে দিয়ে দিলে পরে তার সেখানে কাজে লেগে যাবে, আমার তো যেমন তেমন করে চললেই হলো। তো এদিকে ডাবের জলটা বের করে এই যে বোঝার জন্য নিয়ে আসলাম। আর এখন ডাবের যা দাম, এক একটা ডাব 70 টাকা 80 টাকা এরকম নেয়, গায়েও লাগে একটু ডাব খেতে আর কি। আর আগের দিন একটু পেটটা ডিস্টার্ব করছিল বোঝোর, সেই জন্যই আরও ডাব রাখলো। তো খালি পেটেই ডাবের জলটা দিয়ে দিয়েছি, একদম খালি পেটে নয়, সকালে উঠে ওই তুলসী পাতা, মধু, তারপরে বাদাম, এসবগুলো, কিশমিশ, এসবগুলো খেয়েছে। তারপরে ওই যে এক গ্লাস ডাবের জল দিয়ে দিলাম, সেটা খাওয়ার পর ওকে খাইয়ে নিয়েছি। আর আজকে সকালবেলাও দই চিড়ে, এখন গরম পড়েছে, ম্যাক্সিমাম দিনই আমাদের দই চিড়েই খাওয়া হবে। আর খুব
আলে কালে হয়তো রুটি লুচিটা করা হবে, সেটা মানে খুবই কম আর কি। তো এদিকে দেখো দুপুরে রান্নাবান্না নিয়ে এসেছি, তো ওখানে কচুরলতিটা বসিয়ে তরমুজ কেটে নিয়েছি। বোঝোর এখন ভীষণ তরমুজ খাওয়ার ইচ্ছা হয়েছে, তো ফ্রিজ থেকে বের করে তরমুজটা টুকরো টুকরো করে কেটে এখন ওকে আগে দিয়ে নিই, নয়তো শান্ত হবে, হয়তো যতক্ষণ না দেবো ততক্ষণ কেটে দাও, আমার খিদে পেয়েছে, এই সেই বকতেই থাকবে। তাই ভাবলাম কচুরলতিটা ওদিকে বসানো থাকুক, সেই ফাঁকে তরমুজটা কেটে আগে ওকে দিয়ে শান্ত করে নিই। আসলে কী মানে করে বলো তো, ঘরের মধ্যে একা একা থাকে তো, মানে কীভাবে বা ওরই দিন কাটবে। স্কুলে গেলে পেলে স্কুলে সারাটা দিন কেটে যায়, আর এখন স্কুল নেই, বাড়িতে বসে বসে একা একা কতক্ষণই আর ভালো লাগে। আমরা নয় কাজের মধ্যে থাকি, কাজ করতে করতে আমাদের দিনটা কেটে যায়, ওর কীভাবে কাটবে। আর ওই যে যখনই একঘেয়ে লাগে তখনই কিছুক্ষণ পর পর এসে ব্যাস আমার মাথাটা খাবে, আমার ভালো লাগছে না, কী করি বলো তো, কী করি, এই সেই বকতে থাকে। তো ওদিকে যাই হোক, কচুরলতিটা চিংড়ি মাছ দিয়ে করেছি, আর চিংড়ি মাছ দিয়ে না কচুরলতি খেতে বেশ ভালো লাগে, মানে এমনি কচুরলতির থেকে চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে। আসলে চিংড়ি মাছ যেখানেই ফেলা হয় সেই রান্নাটার টেস্টটাই যেন অন্যরকম হয়ে যায়, মানে খেতে যেন দ্বিগুণ স্বাদ হয়ে যায় আর কি। তারপর যদি গঙ্গার ওই টাটকা চিংড়ি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আর এদিকে পমফ্রেট মাছের ঝাল করে নিচ্ছি। তো ওইদিকে ঝালটাও হয়ে গেছে, আমাদের দুপুরের রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আবার ভিডিওটাকে অন করেছি কখন জানো, রাতের দিকে। এই জাস্ট বোঝো যোগা ক্লাস থেকে এলো, ও 7টার সময় যোগা ক্লাসে গেছে, এখন প্রায় 8:30 মতো বাজে। এখন এই জাস্ট যোগা ক্লাস থেকে এলো, তো ভাবলাম যে ভিডিওটা তো আমার মানে সেই সকালে শুরু করা হয়েছে, তারপরে দুপুরের পর আর অন করাই হয়নি। তো তাই জন্য ভাবলাম না ভিডিওটাকে একটু অন করি আর তোমাদের সাথে একটু গল্প করি। তো এইদিকে দেখো আজকে চানা নিয়ে এসেছিলো, চানাটা বেশ খেতে ভালো হয়েছিল, আর ইচ্ছা করে কয়েকদিন ধরে খিদে পেলে পরে এরকম চানা কিনে নিয়ে আসছে, বলছে এর মধ্যে ছোলা মটর এইসব থাকছে, বেশ পুষ্টিকর খাবার, তবে মশলাটা একটু কম দিয়ে আর তেঁতুল জলটা একটু কম দিয়ে নিয়ে আসে, ওগুলো একটু হালকা দেয়া থাকে। আর দেখো ওদিকে খেলাম, খেয়ে দিয়ে চলে এসেছি ওপরের ঘরে। তো বোঝো আমার সাথে সাথে চলে এসছে, আর এসে দেখো না খাটটাকে কীরকম মানে তুলে দিল, বেশ গায়ে জোর হয়েছে, মানে ছেলে এবার বড় হয়েছে বোঝা যাচ্ছে। তো কি করতে এসেছি এখন হচ্ছে ব্যাগ বের করতে এসেছি। তো এখানে কিছু ব্যাগ রয়েছে, তো সেগুলোই বের করব। আসলে নতুন ক্লাসে উঠেছে তো তাই জন্য নতুন ব্যাগ, পেন্সিল বক্স সমস্ত কিছু একটু নতুনের ছোঁয়া থাকলে পরে বেশ ওরও পড়াশোনায় এনার্জি পাবে। তাই জন্য এই যে এখন এই ব্যাগটাই পছন্দ হয়েছে, যে এই ব্যাগটাই আমি নেব, তো সেটাই বের করে দিয়েছি। তো বেশ খুশি খুব। তো ব্যাগটা নিচের ঘরে নিয়ে এসে রাখলাম না, কোথায় রাখবো, এখানে আর জায়গা নেই কোথাও কিছু রাখার এক্সট্রা জিনিস। তো যখন মানে বইপত্র রাখবে তখন আবার ওই চেয়ারটায় রাখা হবে। তো এখন ভাবলাম এখন কাজে লাগছে না যখন, এখন উপরের ঘরে ওই বিছানাটার উপর রেখে দিয়ে চলে এসেছি। আর দেখলেই তো এখন আবার ড্রয়িং নিয়ে বসেছে, সারাদিনে যে কতবার ড্রয়িং নিয়ে বসে তার আর ঠিক নেই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। তো আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।